সারা রাত রিনির সাথে কথা বলার পর শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছি, কিন্তু সকাল সকাল দাদি ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দাদিকে বললাম, ওই বুড়ি, সমস্যা কি তোর? এত সকাল সকাল ডাকছিস কেন? দাদি মুখ বাঁকিয়ে বলল, এত বেলা পর্যন্ত ঘুমাস কেন? তোর তো বউ নাই যে সারা রাত লুডো খেলেছিস, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছিস না। আমি দাদিকে বললাম, দাদি, তোমার বাবা যেন কি করত? দাদি চেহারাটা মলিন করে বলল, আমার বাপ অন্যের জমি বর্গা দিত। ইস, বাপজান আমাদের নিয়ে ভোর সকাল থেকে রাত পর্যন্ত কি যে পরিশ্রম করত। এইবার আমি দাদিকে বললাম, বুড়ি, তোর বাপ ফকির ছিল, তাই তুই সকালে ঘুম থেকে উঠিস, আর আমার বাপ বড় লোক, তাই আমি 12টা বাজে ঘুম থেকে উঠব। এখন আমার রুম থেকে যা, তা না হলে তোর সাথে লুডো খেলা শুরু করব। দাদি আমার কথা শুনে মুখ বাঁকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। ছোটবেলা থেকেই আমি দাদির কাছেই মানুষ হয়েছি। বাবা মা চাকরি করার কারণে আমায় তেমন সময় দিতে পারত না। দাদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। দাদির সাথে আমার সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো। সারাদিন আমরা একজন আরেকজনের পেছনে লেগে থাকি। আমার বন্ধু বান্ধব মাঝে মাঝে অবাক হয়ে যায় আর আমার দাদির 18+ কথাবার্তা শোনে। রাতে দাদির রুমে ঢুকে দেখি দাদি খাটটা পরিষ্কার করছে। এই খাটে দাদা থাকত। ছোটবেলা থেকে দেখে এসেছি দাদি এইখানে না ঘুমিয়ে নিচে ফ্লোরে ঘুমায়। আমি দাদিকে অনেকবার বলেছি, হয় তুমি এই খাটে ঘুমাও, না হয় অন্য খাটে, তুমি শুধু শুধু ফ্লোরে ঘুমাও কেন? দাদি কিছু বলতো না, শুধু মুচকি হাসত। তাই আজ দাদিকে খুব চেপে ধরলাম। দাদিকে বললাম, তোমাকে আজ বলতেই হবে, তুমি খাটে ঘুমাও না কেন? দাদি মুচকি হেসে বলল, তোর দাদা খুব শৌখিন মানুষ ছিল। তোর দাদা যতদিন বেঁচে ছিল ততদিন এই খাটে আমার জায়গা হয়নি। আমি বললাম, দাদি, দাদা তো বেঁচে নেই, তাহলে এখন খাটে ঘুমালে সমস্যা কি? তোর দাদা বেঁচে থাকতেই যেহেতু আমার খাটে জায়গা হয়নি, তাহলে এখন আর খাটে শুয়ে মায়া বাড়াতে চাই না। দাদির কথা শুনে মনে হচ্ছিল দাদির মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই দুষ্টমি করে দাদিকে বললাম, আচ্ছা বুড়ি, দাদা তো তোমাকে খাটেই জায়গা দিত না, তারপরও তুমি 3 সন্তানের মা হলে কিভাবে? দাদি আমার কথা শুনে আগে জর্দার কৌটা আমার দিকে ছুঁড়ে মারল। আমি হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। বেলা 10টা, এখন পর্যন্ত দাদি আমাকে ডাকতে আসলো না। আমার 25 বছরের জীবনে এই প্রথম দাদি আমায় সকালে ডাকেনি। তার মানে দাদির কিছু হয়েছে। শুয়ে থেকে আমি এইসব কি চিন্তা করছি। এক লাফে বিছানা থেকে উঠে দৌড়ে দাদির রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দাদি কান্না করছে। আমি দাদির কাছে গিয়ে বললাম, দাদি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার কথা শুনে দাদি বলল, কার জন্য আবার? আমার জামাইয়ের জন্য কাঁদি। ওই বুইরা জীবিত থাকার সময় আমায় শান্তি দেয়নি, আর মরে গিয়েও আমায় শান্তি দিচ্ছে না। আমি অবাক হয়ে দাদিকে বললাম, দাদা আবার তোমায় কি করল? দাদি কাঁদতে কাঁদতে বলল, মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। মনে মনে ভাবলাম, এই জীবনে তো কোনোদিন তোর দাদার এই খাটে ঘুমাতে পারলাম না, আজ না হয় একটু ঘুমাই। খাটে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। শেষ রাতের দিকে একটা স্বপ্ন দেখলাম, তোর দাদা এসে আমায় বলছে, তোর এত বড় সাহস, তুই আমার খাটে ঘুমিয়েছিস? এই বলে তোর দাদা আমার পিছনে লাথি মারে, আর আমি সোজা খাট থেকে গড়িয়ে পড়ি। এখন আমার সারা শরীরে ব্যথা। আমি দাদির কথা শুনে প্রচণ্ড হাসতে লাগলাম, আর দাদি বলতে লাগলো, আমি এই খাট আর আমার কাছে রাখবো না। তুই যেদিন বিয়ে করবি সেদিন তোকে এই খাট আমি উপহার হিসেবে দিয়ে দিব।